নমস্কার। বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আমরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং পাশাপাশি আমাদের একটা উদ্দেশ্য থাকে যাতে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনমানসে বিজ্ঞান চেতনাকে সঞ্চালিত করতে পারি। বিজ্ঞান চেতনাকে ছোট থেকেই যদি বাচ্চাদের মধ্যে সঞ্চালিত করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা একটা বিজ্ঞান মনস্ক সমাজ তৈরি করতে পারি। আসলে পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, পড়াশুনো করতে হবে বোধের আলোকে। পাঠ্যপুস্তকের কথা বললাম বটে, কিন্তু আজকে এই স্টুডিও ফ্লোরেই আমরা কিন্তু একটা শ্রেণীকক্ষ তুলে এনেছি, ক্লাসরুম। যাব আজকের বিষয় আলোচনায়। তার আগে আসুন আমাদের আজকের যিনি বিশিষ্ট অতিথি রয়েছেন তার সঙ্গে আলাপ করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অমল কে কুমার। দীর্ঘদিন উনি রসায়নের শিক্ষকতা করেছেন এবং এখনও নিরন্তর এই শেখার কাজ, শেখানোর কাজ উনি চালিয়ে যাচ্ছেন। স্যার, আজকের পর্বে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের পর্বটা। আমরা যে পরীক্ষাগারে, রসায়নগারে যে সমস্ত পরীক্ষা করে থাকি তার যে উপাদানগুলো, তার বেশ কিছু কিন্তু আমাদের চারপাশেই ছড়ানো থাকে। খুব সহজে কি করে সেই সমস্ত উপাদান দিয়ে পাঠ্যপুস্তকের যে বিজ্ঞান গবেষণার যে পরীক্ষা থাকে সেইগুলো হাতে কলমে করা যায়, এই বিষয়টা আমাদের আজকের মূল আলোচনার বিষয় হিসেবে থাকবে এবং আমরা হাতে কলমে দেখব কি করে সেটা সম্ভব। স্যার, আমরা তো বিভিন্ন এক্সপেরিমেন্টের পরে দেখব, কিন্তু খুব যেটা আমার জানতে ইচ্ছে করছে, আপনি দীর্ঘদিন শিক্ষকতার কাজ করেছেন, ছেলে মেয়েদের শিখিয়েছেন, তারপরেও কি মনে হয়েছে যে পাঠ্যপুস্তকের পাশাপাশি এই হাতে কলমে কাজ শেখার দরকার? কারণ পাঠ্যপুস্তকে কিছু তো অংশ থাকে যেখানে হাতে কলমে কাজ শেখানো হয়, কিন্তু সেটা কি আপনার মনে হয় যে যথেষ্ট নয়? আচ্ছা, প্রথমেই আমি ডিডি বাংলা দূরদর্শনকে আমার কৃতজ্ঞতা জানাই এরকম একটা সুযোগ দেওয়ার জন্যে। আমি বহুদিন থেকে এই কাজগুলো করে আসছি। প্র্যাকটিক্যালি আমি শিক্ষকতা জীবনের প্রথম দিকেই আমি দেখেছি যে 90% স্টুডেন্টকে বই মুখস্থ করানো যায়, দিয়ে পরীক্ষা নেওয়া যায়, কিন্তু তা আখেরে তাদের কোনো লাভ হয় না। হাতে কলমে যদি করানো হয় প্রজেক্ট ওরিয়েন্টেড, তাহলে দেখেছি যে মানে খুবই তাদের চেঞ্জ হয়, তাদের মধ্যে একটা পড়ার প্রতি আগ্রহ। সেই উদ্দেশ্য নিয়ে আমি প্রথম 2007 সালে শুরু করেছিলাম অ্যানিমেশন। ইলেকট্রন প্রোটন যে ঘুরছে সেগুলো তারা দেখুক, গ্রহ নক্ষত্র, এগুলো প্রচুর আমি করেছি। যেমন হার্ট আমার সাবজেক্ট নয়, নিচের ক্লাসে তো সবই পড়াতে হয়। 5 গিয়ে দেখি হার্টের 4টে চেম্বার কীভাবে বোঝানো যায়। আমি বাড়িতে এসে শুরু করলাম অ্যানিমেশন। তো সেই অ্যানিমেশন করে আমি মোটামুটি তাদেরকে দেখলাম খুব সুন্দর বোঝানো যাচ্ছে। এইভাবে আমি অ্যানিমেশনের মধ্যে ঢুকেছি, বহু বছর হলো, এখনও করি কাজ। আমি ভীষণ এক্সাইটেড আজকে। আপনারা নিশ্চয়ই আমাদের এই টেবিলটা দেখতে পাচ্ছেন, আপনারাও নিশ্চয়ই খুব এক্সাইটেড যে কখন থেকে শুরু হবে। আমরা তাহলে শুরু করে দিই এক্সপেরিমেন্টগুলো। ঠিক আছে, আসুন আমরা শুরু করি। আমরা প্রথমে হাইড্রোজেন গ্যাস তৈরি করব। হাইড্রোজেন এর দু একটা প্রপার্টিজ দেখাবো। আচ্ছা। আর তারপরে অক্সিজেনের ফাঁকে তৈরি করে নেব। আচ্ছা। অক্সিজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এইভাবে ধাপে ধাপে এগোবো। যেগুলো ছোট ছোট মলিকুল, স্টুডেন্টরা পড়তে হয় ছোট বয়স থেকেই। তো দেখুক যে অক্সিজেন কেমন বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তো প্রথমে একটা কথা বলবো, হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট এখানে করার আমার মূল উদ্দেশ্য, সবসময় আমি করি, মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা যাতে নিজে হাতে প্র্যাকটিস করে বাড়িতে, এবং অবশ্যই একজন অভিভাবক বা শিক্ষকের সামনে তার তত্ত্বাবধানে যেন করে। আর চশমা, ল্যাব চশমা অবশ্যই। আমি একটা চশমা রয়েছে বলে সবসময় পড়ছি না, আমি অনেক দিন ধরে পড়েছি। এবং গ্লাভস আছে আমার কাছে, গ্লাভসও পরবো দরকারের সময়। তো এখানেতে আচ্ছা, কিছু বেসিক প্রোটেকশন নিয়ে তবে যেন এটা অবশ্যই প্রোটেকশন নিতেই হবে, ল্যাব কোট। তো আমি এইটা জেনারেট করেছিলাম। এটা মানে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, যেটা আমরা পড়েছি সেটা এইভাবেই, যে অল্প পরিমাণ গ্যাস যাতে এখানে এনক্যাপড হয়ে থাকে। আমি তাও এটা বড় হোমিওপ্যাথিক ছোট বোতলেও করা হয়েছে এবং এটা পেটেন্ট নিয়েছি। দুটো বোতলে একটা ফার্স্ট চেম্বার, এই চেম্বারটা হচ্ছে রিয়াকশান চেম্বার। এটা কিপস অ্যাপারেটাস যেমন আছে, 3টে ওখানে চেম্বার আছে, কন্টেনার আছে,
এখানে কিন্তু অনলি দুটো কন্টেনার, একটা কিপস অ্যাপারেটাসকে ফিডিং করতে গেলে যদি ধরলাম H2S গ্যাস তৈরি করব, তাহলে ফেরাস সালফাইড লাগে প্রায় 500 গ্রাম, 400 থেকে 500 গ্রাম। আবার সালফিউরিক অ্যাসিডও লাগবে প্রায় 1 লিটার। তো সেখানে এখানে আমি যদিও বেশি পরিমাণ এখানে জিঙ্ক দিয়েছি, এখানে হাইড্রোজেন তৈরি করব, আমি H2S এর কথা বলছিলাম, পরে ওটা করে দেখাবো। তো এখানে আমরা অ্যালুমিনিয়ামও নিতে পারি ইচ্ছা করলে। অ্যালুমিনিয়াম ফয়েল একটু নিয়ে টুকরো টুকরো করে এখানে দিয়ে দিলাম, এটা টাইট করে। এখানে একটা অ্যাকোয়ারিয়ামের দোকানে পাওয়া যায় এরকম একটা ভাল্ব করেছি, অথবা রোলার ক্যাপও ব্যবহার করতে পারে, এই যে যেটা স্যালাইনে ব্যবহার করা স্যালাইনে, হয় হ্যাঁ। সেই রোলার ক্যাপ, মানে বাজারে খুব সহজলভ্য। হ্যাঁ। তো এখানেতে আমি রেখেছি, বললাম যে অ্যালুমিনিয়াম দিয়ে, এখানে হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড বা টয়লেট ক্লিনার অ্যাসিড 10% এইচএল ইজিলি অ্যাভেলেবল দোকানে, যে কোনো হার্ডওয়্যার দোকানে। তো এইটা খুলে এটা টাইট করে দিলাম সব। এবার আমরা HCl ঢালছি, এই যে এতটা দিলাম, বেশ, দিয়ে এটা লাগিয়ে দিলাম মুখটা দিয়ে। ফ্লিপ টপটা, এই ওপরে ফ্লিপ টপটা খুলে দিলাম যাতে এয়ার প্রেসারটা ঠিক থাকে। এইবার আমি এটা খুলে দিলাম, ভিতরের এয়ার যাই, এই যে শুরু হয়ে গেল গ্যাস প্রোডাকশন। এই যে অ্যাসিড আসছে, মাঝখানে সাইফনিং আছে, একটা সাইফন সিস্টেম, দুটো চেম্বারকে সাইফনিং করে দেওয়া হয়েছে। এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। তো আমি এটা লক করে দিলাম, এয়ারটা নিশ্চয়ই বেরিয়ে গেছে, মানে প্রবল জোরে গ্যাস তৈরি হয়ে যাচ্ছে। যে কত সহজে আমরা হ্যাঁ হাইড্রোজেন গ্যাস এনক্যাপ করে নেওয়া হলো এখানে। আমি এরপর আর একটা জিনিস দেখাই, অক্সিজেনটার ফাঁকে তৈরি করে নিই। অক্সিজেনের তৈরি ঝামেলা, আমরা অক্সিজেন তৈরি করব। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিঅ্যাকশনে দুটোই কিন্তু ওষুধের দোকানে পাওয়া যায়। এই যে 6% হাইড্রোজেন পারঅক্সাইড, এটা মেডিসিনের দোকানে পাওয়া যায়, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই যে ওখান থেকেই আমি নিয়েছি, সামান্য 1 চামচ আমি দেবো। আর এটা হচ্ছে আমার তৈরি ডিজাইন একটা। তো এটা খুব সহজে, পেনের রিফিল আছে, এখানে পেনের রিফিল দুটো, আর অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে এই যে এটা পেয়েছি পাইপটা। আর এটা হোমিওপ্যাথিক শীষের, ভিতরটা একটা ছিদ্র করা আছে, এই যে করে একটা বেলুন অ্যাটাচ। হ্যাঁ, এই হোমিওপ্যাথিক ড্রপার লাগানো। আমি এটা টাইট করে লাগিয়ে দিলাম, আর এটা ফুটো করা আছে, বেলুন লাগিয়ে দিয়েছি। এইবার আমার হাতে কন্ট্রোল, আমি ইচ্ছা করলে রিয়াকশানটা স্পিড করতে পারি অথবা আস্তে করতে পারি। এইটা নিয়ে সমস্যা বহুদিনের, যে কীভাবে তাড়াতাড়ি আমরা আমার কন্ট্রোলে অক্সিজেন গ্যাস তৈরি করা যায়। শুধু অক্সিজেন নয়, কার্বন ডাইঅক্সাইডও এইভাবে তৈরি করা যায়। আমি দেখাচ্ছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছি আমি একটু বেশি করে দিচ্ছি এখানে তাড়াতাড়ি করার জন্য, 1/4 চামচ দিলেই হবে। আচ্ছা, তো দিয়ে মুখটা লাগিয়ে দিলাম, টাইট করে লাগিয়ে দেওয়া হলো। এখন আমি কেবেন ওপরটা রেখে দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড আমি রেডি করেই রেখেছি 25 ml মতো, 6% এই হাইড্রোজেন পারঅক্সাইড, এই যে এটা এখানে লাগিয়ে দিলাম। এইবার আমি একটা জায়গায় একটু জল রাখতে হবে পাশে, বাই চান্স যদি, এই যে দেখাচ্ছি আমি, এই যে শুরু হয়ে গেছে। আমি একটু একটু করে পাম্প করছি, হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে গিয়ে অক্সিজেন আর জলীয় বাষ্প, যেটা জলীয় বাষ্প দেখাচ্ছে, এয়ার পার্টিকেল, ওয়াটার পার্টিকেল কিছু ভেপারাইজ হচ্ছে, এই যে অক্সিজেন তৈরি হয়ে যাচ্ছে, বেলুনটা ফুলছে, অক্সিজেন আমি এনক্যাপ করে দিতে পারছি জায়গাতে। আমি ইচ্ছা করলে সবটা নাও করতে পারি, সামান্য একটু দিয়েছি। এটা 6% মানে হচ্ছে 1 ml ব্যবহার করলে 1 ml, 6% মানে 20 ভলিউম। 1 ml আমি যদি ব্যবহার করি, অক্সিজেন পাবো 20 ml। আমি এখানেতে অর্ধেকটা ব্যবহার করেছি, তাহলে সেই অনুযায়ী পাচ্ছি এটা 25-এর অর্ধেক, মানে 10ই যদি ব্যবহার করে থাকি, তাহলে কত হচ্ছে 200 ml, অলরেডি 200 ml এটা হয়ে গেছে। আমি অক্সিজেনটাকে রেখে দিতে পারি এবং যখন খুশি ব্যবহার করতে পারি। তো আমি এটা খুলে নিলাম, অক্সিজেনটা আমার রেডি হয়ে রইল, অক্সিজেনটা রেডি রইল, থাক। হাতের কাছে যা উপাদান উপকরণ একেবারে রয়েছে সবাই করতে সেই পারবে, দিয়ে আমরা অক্সিজেন তৈরি করে ফেলি। এখন হাইড্রোজেন নিজে জলে আমরা পরিছি, দেখা যাক নিজে জলে
আমি এটা ব্যবহার করছি। খুব কন্ট্রোলড ওয়েতে আমরা ব্যবহার করতে পারি এই যে, এটা, যেভাবে ছাড়ছি। হ্যাঁ, ফ্লেম দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে হ্যাঁ, ফ্লেমটা? দেখা যাচ্ছে। আচ্ছা, এই ফ্লেমটা আরো ভালো দেখা যাবে। এই যে অক্সিজেন আমি সাপ্লাই দিচ্ছি, হ্যাঁ, এই যে একদম পরিষ্কার ফ্লেম দেখা অক্সিজেন যাচ্ছে। কিন্তু জ্বলছে না, জ্বলতে নিজে সাহায্য জ্বলছে না, করে। জ্বলছে, সাহায্য করছে। হ্যাঁ, মানে এগুলো পড়লেই একটা হবে না, সুন্দর ছেলেরা সহজে ছোট্ট নিজে হাতে করে করবে এক্সপেরিমেন্ট বাড়িতেই করে এবং দেওয়া যায়। করতে পারে। আমি জানি তোমরা খুবই মানে আগ্রহ নিয়ে দেখছো। বাড়িতে যখন করবে তখন কিন্তু সব রকম সাবধানতা স্যার যেরকম বললেন, এবং অবশ্যই একজন বড় কেউ থাকবেন, তার তত্ত্বাবধানে তোমরা কাজটা করবে। আমি হাইড্রোজেন এখান থেকে খানিকটা নিচ্ছি। আপনি দেশলাইটে জ্বালাতে পারবেন তো? হুম হুম, আমরা যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি করেছিলাম সেটা হ্যাঁ। এখন সিরিঞ্জে ভরা হচ্ছে। হ্যাঁ, এই যে ঠেলছে, প্লাঞ্জার এমনি আসছে প্রায়। আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে ধরে রাখলাম, বেরোবে না। আচ্ছা। হালকা গ্যাস, তলায় তো এয়ার। বেশ, এবার আমি এখানে আচ্ছা, আপনি এরকম ধরে থাকুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি কিছুটা এখান থেকে অক্সিজেন নিচ্ছি। কেন আমি বলছি পরে। 20 ml অক্সিজেন আমি নিয়ে নিলাম আচ্ছা, এখানে। আর এটা আমি হাইড্রোজেন। আচ্ছা হাইড্রোজেন এখান থেকেই নিয়ে নিই না একটু। এটা কি আমি কি একটু হ্যাঁ, পুশ করব? 20 ml এখানে ছিল, আমি এখানে নেব 40 ml, মানে মোট 60 ml হলো। বাবলের ওপরে ধরবো তো? আচ্ছা, 1 মিনিট। বাবলের পরে একদম গায়ে টাচ করিয়ে দেবেন। আচ্ছা, দুটোতেই? দুটোতেই। ওটা যেন পপ সাউন্ড বলে, একবার টাচ আসতে হলো সাউন্ডটা। এই পপ সাউন্ড কারণ এখানে সাফিসিয়েন্ট অক্সিজেন পেল হাইড্রোজেনটা দহনে, মানে 100% অক্সিজেন পেয়েছে। বাবেলের মধ্যে অক্সিজেন ছিল, কিন্তু এখানে যে হাইড্রোজেনটা আছে এয়ার থেকে অক্সিজেন সামান্য পেয়েছে, তাই ফ্যাট করে আওয়াজ হলো পপ সাউন্ডটা। আমি একটা চেম্বার দেখাই এখানেতে। এটা স্পেশালি ছাত্ররা করে নিতে পারবে, যে কোনো বোতলের এদিকটা কেটে নিয়ে সেফলি করা যাবে। তো এটা আমি জ্বাললাম। আচ্ছা, দেখা যাক এই শিখাটা কেমনভাবে উজ্জ্বল হয়। আচ্ছা হুম। আচ্ছা, চ্যানেলটা এইবার দিয়ে আমি আসছে। ছেড়ে দিচ্ছি অক্সিজেনটা। দেখা যাচ্ছে অক্সিজেন কমবে, শিখা উজ্জ্বল হয়ে জ্বলবে। এই যে এই যে এক্ষুনি যে অক্সিজেনটা আমরা বানালাম সেটা মোমবাতি শিখার প্রচুর জোরালো জোরালো করে তুলেছে শিখাটাকে। হয়ে গেল। এবার কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করা। হ্যাঁ, আচ্ছা সেফলি এবং অল্প খরচে, হ্যাঁ। যেটা হচ্ছে এখানে মার্বেল চূর্ণ, আচ্ছা মার্বেলের ছোট টুকরো, আচ্ছা আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, টয়লেট আচ্ছা। ক্লিনার অ্যাসিড। হুম। ওই আগে হাইড্রোজেন যেভাবে তৈরি করা হয়েছিল এইভাবে ভর্তি আচ্ছা। হয়ে আছে। আচ্ছা আর একটা ভাবে খুব সহজে বেলুনে নেওয়া যায়, আচ্ছা যেটা হচ্ছে যে একই রকম আচ্ছা, আগেরটার এটা মতো। দুটো পদ্ধতি দিয়ে হয়, এইভাবে একটা, একটা third হয় point। আর ওইভাবে একটা আর হয়। একটা এটা তো। আচ্ছা। আমি প্রথমে ওইটা, সেকেন্ড হচ্ছে খাবার সোডা ইউজ করে। আচ্ছা তো খাবার সোডা ইউজ করে আগের মতোই অক্সিজেন তৈরির মতোই খাবার সোডা আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, আচ্ছা। টয়লেট ক্লিনার অ্যাসিড। হুম হুম আর একটা হয় যে সিট্রিক অ্যাসিড হ্যাঁ এবং খাবার সোডা মিশিয়ে, আচ্ছা। অথবা লেবুর রস দিলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, লেবুর রস দিয়েও হবে। আচ্ছা তো আমি সেটাকে এই যে মেশানো আছে গুঁড়োটা, এখানে জল ঢালবো, দিয়ে বেলুনটা ফুলবে। এই আচ্ছা, আমি এই তিনটে তিনটেই ভাবে করা দেখাচ্ছি। যায়। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের প্রিপারেশন বলতে কার্বন ডাইঅক্সাইড আগুন নিভিয়ে দেয়, এটা দেখাবো। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে যে ম্যাগনেসিয়াম ঘটিত আগুন, যেখানে প্রবল জোরালো ইয়ে হয়, টেম্পারেচার হয়, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে ম্যাগনেসিয়াম ভেঙে দেয়, ভেঙে গিয়ে ম্যাগনেসিয়াম উজ্জ্বলভাবে জ্বলতে থাকে আর কালো কার্বন পাওয়া যায়। এটা আবার কার্বন ডাইঅক্সাইড যে কার্বন আছে এটাও প্রমাণ, নিজের চোখে দেখা যাবে। একটা গ্যাসের মধ্যে সলিড ছিল, মানে যে কার্বন ডাইঅক্সাইড আমরা অগ্নি নির্বাপনের জন্য ব্যবহার হ্যাঁ, করি, সেটা কিন্তু যখন ম্যাগনেসিয়াম থাকবে তখন আমরা ব্যবহার করতে পারবো না, বরং ম্যাগনেসিয়ামের সেটা আরো আগুনে বেশি করে জ্বলবে, কার্বনে না। পরিণত হবে। তাহলে এটা আমি সাইট্রিক অ্যাসিড এবং খাবার সোডা
ব্যবহার করেছি। আমি জল দিলাম, এটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, শুরু হয়ে গেছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, গ্যাস তৈরি হচ্ছে কিন্তু। আচ্ছা, বেলুন হোক। ফুলছে, গ্যাস তৈরি হচ্ছে, হ্যাঁ। এই যে এটা চলুক। আচ্ছা, এখানেতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে আছে, এটাই দেখাবো। আগুন নেভাই, কোনটা আগে নেভাই দেখি। জায়গাটা তো বিরাট বড়, এখানে তো অল্প 40 গ্যাস ml, তৈরি, হ্যাঁ 40 ml, এটা তো এটা ভলিউমটা বেশি, অনেক ভলিউম, তাই একটু সময় লাগে। তবে তলারটা ডিম হয়ে গেছে, তলার ফ্লেমটা। নিভে গেছে, আমরা নিভে গেল, দেখতে পাচ্ছি। যেতে যেতেই নিভে গেল। আমাদের যা CO2 ছিল পরিমাণটা একটু কম হয়েছে, আমরা আরেকটু বানিয়ে নিচ্ছি চট করে। টয়লেট ক্লিনার HCl, স্যার যে অন্য আরেকটা পদ্ধতির কথা বললেন, সেটাতে হবে, সেই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছেন। এই যে তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এবারে এইটা দিয়ে বেরিয়ে যাবে, ওটা ভর্তি করবো আমি। ভর্তি হয়ে গেছে, একবার দেখে নিই দেশলাই জেলে কতটা ভর্তি আছে। দেশলাই কাঠিটা নিভে যাওয়ার কথা, কোথায় নিভে যায়, কোথায় গিয়ে নেবে, হ্যাঁ, আমরা দেখবো এবারে কি করে কোথায় নিভে গিয়ে গেল, কাঠি প্রথমে নিভে ভর্তি যাচ্ছে। হয়ে অতএব গেছে। পূর্ণ, মানে জার পূর্ণ হয়ে গেছে কার্বন ডাই অক্সাইডে। স্যার এটা আমরা কি করছি এবারে একটু বলুন। ম্যাগনেসিয়াম তার, এটা আচ্ছা, ম্যাগনেসিয়াম তারটা, মানে ফিতে যেটাকে বলছি, ফিতে যেটা হ্যাঁ, ম্যাগনেসিয়ামের ফিতে, হ্যাঁ। সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে হুম। আগে বাইরে জেলে নেবো, ম্যাগনেসিয়াম অক্সাইড হবে। আর উজ্জ্বল আলো, খুব সাবধান, ডাইরেক্ট এই আলো না দেখাই ভালো, কারণ এখান থেকে ইউভি আলো বেরোয়। হ্যাঁ, খুলে দিলে হবে। দেখি ঠান্ডাটা, ম্যাগনেসিয়াম অক্সাইডের ধোঁয়া প্রবল, এই যে সাদা হয়ে গেছে, সাদা ধোয়া। ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু খুব দুর্বল ক্ষারক, এটার জলীয় সাসপেনশন জলে দিয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমি দেখাবো পরে, আমাদের পেটে এক্সেস HCl-কে নিউট্রালাইজ করে খাই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন ট্যাবলেটে আচ্ছা, খাওয়া হয় অ্যান্টাসিড রূপে এই ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা। তো এখানেতে দেখা যাবে যে যে কালো কালো হয়েছে ভিতরে দেখা যাচ্ছে। আমি একটু জল দিয়ে দিই, জল দিলে এই যে উঠছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। যে কোনো বোতলই হবে, অসুবিধা নেই, গ্লাসেও করা যাবে। আচ্ছা, এই যে কালো, এত কালো কোত্থেকে এলো? ম্যাগনেসিয়াম তারে তো ছিল না, ছিল ম্যাগনেসিয়াম। এই যে কালো দেখা যাচ্ছে, যে এই যে তলায় কালো জমেছে না, হ্যাঁ কালো গুঁড়ো দেখা যাচ্ছে, কালো দেখুন। গুঁড়ো, এটা হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইড প্লাস MgO প্লাস C, হ্যাঁ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যে কার্বন ছিল এটা 250, আচ্ছা, কতটা কার্বন ছিল বোঝা যাচ্ছে, যে এই কার্বনটাকে আবার বাতাসে পড়ালেই কার্বন ডাইঅক্সাইড ফিরে পাবো। আচ্ছা, তো এটা দেখানো যাবে, এই যে সাসপেনশন ম্যাগনেসিয়াম অক্সাইড জলের সঙ্গে গলে না, সাসপেন্ডেড হয়ে আছে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে ডিজলভ হয়ে যাবে। স্যার এবার আমরা কি দেখব? এবার অনুঘটক, একটা অনুঘটক রাসায়নিক বিক্রিয়াকে কিভাবে ত্বরান্বিত করে সেইটা আমরা দেখব। আচ্ছা, অনুঘটক কেমিক্যালও হতে পারে, আবার বায়োলজিক্যাল। আমাদের শরীরে তো অজস্র অনুঘটকের কাজ চলছে। প্রথমে আমরা দেখাবো যে কেমিক্যাল অনুঘটক কিভাবে কাজ করে, এবং অনুঘটকের ব্যাপারটা কি, অনুঘটক নিজে কাজ করে, বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে, ইনভলভ হয়, বিক্রিয়া শেষে আবার নিজের রূপটা সে ফিরে পায়, সেটা পরিষ্কার দেখানো যাবে। তো প্রথমে আমরা ব্যবহার করছি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, আচ্ছা, যেটা সোডিয়াম টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলে আছে, তার সোডিয়াম পটাশিয়াম সল্ট ব্যবহার করছি। 1 চামচ আমি নিলাম গরম জল, আচ্ছা। 70 ডিগ্রি, 1 চামচই নিলাম, এই চামচটার 1 চামচ, 1 ছিপি দিচ্ছি। এই যে হাইড্রোজেন পারক্সাইড তখন ব্যবহার করেছিলাম, সেই হাইড্রোজেন পারক্সাইড 1 ছিপি দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে কোনো কিছুই বুদবুদ দেখা যাচ্ছে না, কোনো কিচ্ছু নেই, হুম, অথচ রিয়াকশন চলছে কিন্তু। আচ্ছা,
স্লোলি বুদবুদ উঠছে। আচ্ছা আমার কাছে রয়েছে কোবাল্ট ক্লোরাইড ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, মানে যে রিঅ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ। সেটাকে ত্বরান্বিত করবে, ত্বরান্বিত যাতে আমরা করবে। দেখতে পাই। এই যে কোবাল্ট ক্লোরাইডের রং হচ্ছে পিঙ্ক কালার, শুরু হয়ে গেছে রিঅ্যাকশন। কোবাল্ট ক্লোরাইড কমপ্লেক্স তৈরি করেছে। বিক্রিয়ার বুদবুদ উঠছে, হ্যাঁ। দেখা যাবে ফুটছে যেন। কার্বন H2O2 ভেঙে অক্সিজেন তৈরি হচ্ছে। এই যে কোবাল্ট ক্লোরাইড ওই রিঅ্যাকশনটা করছে। টার্টারিক অ্যাসিড ভেঙে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, হাইড্রোজেন পারক্সাইড ভেঙে অক্সিজেন হচ্ছে। প্রবল বুদবুদ দেখা যাচ্ছে, বুদবুদ একদম। কালারটা চেঞ্জ হচ্ছে, আবার পিঙ্ক কালার আচ্ছা ফিরে এলো, আচ্ছা, আবার ফিরে এলো, মানে রিঅ্যাকশন শেষ। ঠিক আছে, এইটা দেখানো মানে গেল যে রিঅ্যাকশন শেষে শেষ হয়ে গেল, অনুঘটক এটা আবার বোঝা গেল নিজের নিজের জায়গায় ফিরে এলো, ভাঙা কমপ্লিট হয়ে গেল। আবার যদি আমি দিই, আবার শুরু হয়ে গেল, আবার এই যে রিঅ্যাকশন শুরু হয়ে গেল। রিঅ্যাকশন শুরু হয়ে গেল, সবুজ রং। একেবারে হাতে কলমে অনুঘটকের কাজ দেখছি। মানে পরে যে বোঝে যে অনুঘটক বিক্রিয়া শেষে অক্ষুণ্ণ থাকে, যেমন ছিল তেমনই সেই। একদম। এবার একটা আমরা দেখব যে এনজাইম অনুঘটক, বায়োকেমিক্যাল যেগুলো আচ্ছা। আমাদের শরীরে অসংখ্য রিঅ্যাকশন চলছে, সেই রিঅ্যাকশানগুলো একাধিক অনুঘটক এই রিঅ্যাকশানগুলো ত্বরান্বিত করছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটালেজ এনজাইম, যেটা আমাদের লিভারে এবং সারা শরীরের কোষে কোষে আছে। আমি এখানে দেখাবো যে টেস্ট টিউবে যে ক্যাটালেজ এনজাইম আলুতে আছে, আলু নিয়ে এসছি একটা আচ্ছা ক্যাটালেজ এনজাইম। এখানে আমি হাইড্রোজেন পারক্সাইড রাখছি, আমি আলু, এই যে এর মধ্যে ক্যাটালেজ আছে প্রচুর। আচ্ছা, দেখা যাক, আলু ফেলছি, আলুর কুচোগুলো দিচ্ছি, দেখা যাচ্ছে নিশ্চয়ই বুদবুদ উঠছে, হ্যাঁ, স্টার্ট বুদবুদ হয়ে গেছে। উঠছে। অক্সিজেন যে প্রমাণ করা যায়, কিছুক্ষণ রাখলে এখানে একটা নিবন্ত হ্যাঁ। শিকাহীন কাঠির হলি গপ করে জ্বলে উঠবে, ফ্লেম পাওয়া যাবে। ফ্লেম পাওয়া যাবে। তাহলে আমরা দেখলাম যে ক্যাটালিস্টের কাজ, সেটা আমরা বইতে পড়েছি, হাতে কলমে আমরা দেখলাম রাসায়নিক ক্যাটালিস্ট আর বায়ো ক্যাটালিস্ট দুটোই যে রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, গতিটা বাড়ায়, সেটা প্রমাণিত হলো এবং বিক্রিয়ার শেষে আবার নিজের জায়গায় ফেরত আসে। অতএব এটা আমরা কিন্তু আর কখনো ভুলবো না। ছোট বন্ধুরা, তোমাদের মাথায় ঢুকে গেল তো? এটাই হচ্ছে হাতে কলমে শিক্ষার সুফল। যেমন শুরুতে বলেছিলাম যে আজকের মানে এই যে এপিসোডটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আমার মনে হয় আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আমরা অনেক কিছু শিখলাম, হাইড্রোজেন বানিয়েছি, আমরা অক্সিজেন বানিয়েছি, কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছি, হাইড্রোজেন অক্সিজেনের প্রপার্টিগুলো দেখেছি, যে একজন নিজে জ্বলে আরেকজন জ্বলতে সাহায্য করে। আবার দেখেছি আমরা যে কার্বন ডাইঅক্সাইড অগ্নি নির্বাপনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড দিয়ে যখন ম্যাগনেসিয়ামের জ্বলন হয় সেটাকে আমরা নির্বাপন করতে পারি না, বরং তাতে ফ্লেমটা আরও বাড়ে। এটা ছাড়া আমরা দেখলাম ক্যাটালিস্ট, যেটা কেমিক্যাল ক্যাটালিস্ট আর একটা বায়ো ক্যাটালিস্ট, তাদের কার্যকারিতাও দেখলাম। তবে এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে যে চেম্বারটা লাগবে আমি আপনাদের দেখাই। এই যে এই চেম্বার খুব সহজে তৈরি করা যায়। এইটার দুটো চেম্বার রয়েছে এবং কানেক্ট করা রয়েছে। এটা সম্পর্কে ডিটেলটা স্যার বলবেন। আর এটার পেটেন্ট রয়েছে স্যারের। স্যার, আমাদের যদি এই যন্ত্রটা একটুখানি এই চেম্বার দুটো সম্পর্কে একটু বলেন। গ্যাস জেনারেটর, এটা দুটো বটল আছে, মাঝখানে একটা সাইফন পাইপ করে দেওয়া হয়েছে, ফিউজ করা আছে, এখান থেকে একটা আউটলেট। এ জাস্ট কিপ অ্যাপারেটাসের মতোই, তবে কিপসে যেমন প্রচুর কেমিক্যালস দরকার, এখানে সামান্য 100 মিলিগ্রাম যদি কোনো কেমিক্যাল সেখানে ব্যবহার করি, কয়েক ফোঁটা অ্যাসিড জলে গুলে দিলেই হবে। এটাকে বলা হয় রিঅ্যাকশান চেম্বার, আর এটা হচ্ছে রিএজেন্ট চেম্বার। তখন এটা গ্যাসের প্রেসারে অটোমেটিক্যালি মানে এখানে চলে আসবে রিএজেন্টটা, তখন কাট অফ হয়ে যাবে রিঅ্যাকশান, অর্থাৎ স্বনিয়ন্ত্রিত একটা গ্যাস চেম্বার। এটা পেটেন্ট নিয়েছি যাতে কমার্শিয়ালি কেউ না এটাকে করতে পারে, ব্যবহার করতে না পারে, স্টুডেন্টরা যাতে এগুলো নিজেরা করে নিতে পারে, বা আমাকে বললেও আমি করে দেবো, এমন কিছু খরচও না। দুটো বটল, মাঝখানে একটা গ্লু গান লাগবে, আর একটা আউটলেট। স্যার কিন্তু অবসর নিয়েছেন শিক্ষকতা থেকে, কিন্তু স্যার নিরন্তর কাজ করে চলেছেন শেখানোর জন্য ছাত্রছাত্রীদের, যাতে একটু বিজ্ঞান শেখানো যায়, তাদের বিষয়ের প্রতি আগ্রহ বাড়ে। নিরন্তর
স্যার কাজ করে চলেছেন, এমন মানুষ সত্যি আমাদের সমাজে আরও অনেক দরকার। আপনারা যদি বাড়িতে কিছু এই যতগুলো আমরা দেখলাম তার কিছু অংশ বাড়িতে তৈরি করেন, বানান, বা ছোট বন্ধুরা যদি করে, স্যারের এই যে প্রচেষ্টা এটা সার্থক হবে। পাশাপাশি আমাদের এই বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানে আমরাও যে প্রচেষ্টা রাখি সেটাও খানিকটা সার্থক হবে। আরও অনেক বাকি রয়ে গেল এক্সপেরিমেন্ট। আজকের সময়সীমা আমাদের এখানেই শেষ করতে হবে, কিন্তু পরবর্তী পর্বে আমরা আরও দেখব, আরও শিখব, আরও জানব। ততদিন খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।